আজকে শাক করছি মুরগির মাংস আর শাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা মরচা শাক। এই শাকটা খাইতে অনেক ভালো লাগে, মানে নতুন উঠছে ডেগা শাকটা পাক করলে মিশা যায়, ভালো লাগছে অনেক খাইতে। আর আজকে মুরগির মাংস মানে কোনো আলু দেয় নেই, শুধু এভাবে সব মশলা মাখায় তারপরে কষায় বসাই দিছি। এর আগে মশলাটা মাইখা নিছি, অনেকক্ষণ লাগাতে মাইখা রাখছি। তারপরে যে একটা করে সব কিছু দিয়ে দিতেছি, আদা বাটা, তারপরে হলুদের গুঁড়া, মানে আদা রসুন একসাথে ছিল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, মশলার গুঁড়া। আর তেজপাতা তো মানে আনাম দিছি, কোনো গুঁড়ি করি নাই। আর পাশে একটা গরু আছে, গরু মানে হাম্বা করে রাখ দিয়েছে, ওটি শোনা যায়, মনে কেউ কিছু নিয়েন না। আর এটাকে আমি অনেকক্ষণ লাগাতে এটা আমি মাইকে নিছি, যাতে মশলাটা সাথে মিক্স খায় সব কিছু। যেটা মাখানোর পর মাখায় অনেকক্ষণ রেস্টে রাখছি, ওরা আধা ঘন্টার মতো রাখছি রেস্টে। তারপর আবার তেল সাথে মাখছিলাম, লাস্টে আবার তেল দিছি। এটা আবার অনেকক্ষণ লাগাতে কষাই নিছি, যাতে মানে একটু হালকা লাল হয়, কারণ ভাজা না করলে তো আমার ছেলে আবার খায় না। এটা অনেকক্ষণ লাগাতে আমি লাড়তাছি যাতে লাল হয়ে যায়, যত মানে আমি তেলে ভাজা ফাঁক করি ওইটা যেন না লাগে আর কি, কারণ ছেলে পছন্দ করে না মাংস ভাজা না ফাঁক করলে। ওদিকে আবার আজানের সময় আছে গা, এই কারণে আমি ঘরে এসে পড়ছি। এই তরকারির ভিতরে জল দেওয়া দিছি। আগের আমাদের সাথে মানে ঘর যে কোনো কিছু শোনা যায়, বিল্ডিংগুলো তো দরজা বাড়ি দিলে বাহিরে কেউ কিছু শোনা যায় না। এখন আমি শাক পাক করতেছি, অনেকটি মশলা মানে পেঁয়াজ আর রসুন, তারপরে শুকনা মরিচ দিছি। শুকনো মরিচটা আমার অনেক ভালো লাগে শাকের সাথে। স্টাবাই এবার মানে ছোটো ছোটো পিস করে তো ওটির সাথে দিয়া দিই পেঁয়াজের সাথে। এই মরিচটা অনেক ভালো লাগে খাইতে, গেরা নাই এটিতে একটা। আর কাঁচামরিচ আমি আনি না, বেশিরভাগ কাঁচামরিচ আমার খাওয়ার যায় না, নষ্ট হয়ে যায়। এতে ভিডিও এতটুকুই। আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ফলো দিবেন।